হরে কৃষ্ণ। আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের গুণগান করতে সমবেত হয়েছি, যার জীবন ভক্তি, সহনশীলতা, গুরু ভক্তির এক জীবন্ত উদাহরণ। যদিও এই বিষয়ে কথা বলার আমার কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই, এটি হলো গুরু বন্দনা। আজ বলবো গর্ডন জন অ্যাডম্যানের কথা। কে এই গর্ডন জন অ্যাডম্যান? ভারত তথা সমগ্র বিশ্বের জন্য তিনি কি করেছেন? তিনি আর কেউ নন, আমাদের সকলের পরম প্রিয় এবং পূজনীয় শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। মহারাজ 1949 সালে আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের অন্তর্গত মিলওয়াকি শহরে এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল গর্ডন জন অ্যাডম্যান। আপনারা শুনলে অবাক হবেন, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি তার স্কুলের পড়াশুনো শেষ করেন এবং আমেরিকার বিখ্যাত ব্রাউন ইউনিভার্সিটিতে পূর্ণ স্কলারশিপ নিয়ে পড়াশুনো শুরু করেন। কিন্তু জাগতিক জ্ঞান বা ধনসম্পদ তাকে শান্তি দিতে পারেনি। তিনি ভাবতেন, মানুষ কেন জন্মায়, মৃত্যুর পর কি হয়, জীবনের আসল উদ্দেশ্য কি? এই সত্যের সন্ধানে তিনি সব ছেড়ে বেরিয়ে পড়েন। 1968 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে মহারাজের সাথে শিল প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হয়। তখন মহারাজের বয়স ছিল মাত্র 19 বছর। তিনি শিল প্রভুপাদের আদর্শে এতটাই অনুপ্রাণিত হন যে খুব অল্প সময়ের মধ্যেই দীক্ষার জন্য মনস্থির করেন। 1968 সালে ইস্কনের রাধাকৃষ্ণ মন্দির, যা স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত, সেই মন্দিরে শিল প্রভুপাদ তার হরিনাম দীক্ষা প্রদান করেন। দীক্ষাকালে তার নাম রাখা হয় জয় পতাকা দাস। শিল প্রভুপাদ যখন জয় পতাকা নাম দেন, তখন তিনি বলেছিলেন যে এই নামের অর্থ হলো বিজয়ের পতাকা। তুমি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তির বিজয় পতাকা উড়িয়ে দেবে। আজ আমরা দেখতে পাচ্ছি গুরুদেবের সেই ভবিষ্যৎবাণী মহারাজ অক্ষরে অক্ষরে পালন করছেন। দীক্ষা নেওয়ার মাত্র 2 বছরের মাথায় 1970 সালে ভারতের কলকাতা শহরে রাধা অষ্টমী তিথিতে শিল প্রভুপাদ তাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। এখানে উল্লেখযোগ্য যে এটি ছিল ভারতে অনুষ্ঠিত ইস্কনের প্রথম দিকের অন্যতম বড় অনুষ্ঠান। মাত্র 21 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং তখন থেকে তিনি শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ নামে পরিচিত হন। পরম পূজনীয় জয় পতাকা স্বামী মহারাজ 1978 সাল থেকে দীক্ষা গুরু হিসাবে শিষ্যদের দীক্ষা দেওয়া শুরু করেন। বর্তমানে গুরুদেব 84,000-এরও বেশি শিষ্যের ভার বহন করে চলেছেন। শিল প্রভুপাদের নির্দেশে গুরু মহারাজ নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসেন, বাংলা ভাষা রপ্ত করেন। তিনি শ্রীধাম মায়াপুরকে আন্তর্জাতিক স্তরে গড়ে তোলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। মায়াপুরের প্রতিটি ধূলিকণা তার পরিশ্রম আর তার ভক্তির সাক্ষী। সেই আদর্শকে শিরোধার্য করে তিনি প্রতিকূল পরিবেশে খড়ের ঘরে থেকে বাংলা ভাষা শিখে স্থানীয় মানুষদের মন জয় করেছেন। আজ আমরা যে চন্দ্রোদয় মন্দির এবং টিওভিপি মন্দির গড়ে উঠতে দেখছি, তার পেছনে রয়েছে গুরু মহারাজের দূরদর্শী চিন্তা ও কঠোর পরিশ্রম। এই শ্রীকার্যতার প্রতিটি ইটের পেছনে গুরু মহারাজের ঘাম ও প্রার্থনা মিশে আছে। তিনি মায়াপুরকে তার ঘর নয়, বরং সমগ্র বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। 2008 সালে মস্তিষ্কের রক্তক্ষরণ এবং পরবর্তীকালে লিভার ও কিডনি প্রতিস্থাপনের মতো কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়েও তিনি যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, তা আধুনিক বিশ্বের কাছে এক পরম বিস্ময়। চিকিৎসকরা যেখানে বিশ্রামের কথা বলেন, গুরু মহারাজ সেখানে হুইল চেয়ারে বসে দেশ বিদেশ ভ্রমণ করে প্রচার করছেন। জুম ক্লাসে হাজার হাজার ভক্তকে ক্লাস দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন এবং হরি কথা বলছেন। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে শরীর অসুস্থ হতে পারে, কিন্তু ভক্তি কখনোই অসুস্থ হয় না। তার এই অজেয় মনোবল আমাদের শেখায়
যে সেবা করার জন্য সুস্থ শরীর নয়, বরং একটি ব্যাকুল হৃদয়ের প্রয়োজন। গুরু মহারাজ সর্বদাই বলেন, আমার এই শরীরটা আমার নয়, এটা প্রভুপাদের। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে আমি তার কার্য থামাবো না। এমনকি আইসিইউতে ভর্তি থাকাকালীনও তিনি তার প্রচার ও সেবা কার্য থেকে বিরত থাকেননি। তিনি ইশারায় ভক্তদের খোঁজ নিয়েছেন এবং সেবার নির্দেশ দিয়েছেন। সারা বিশ্বে প্রচারের উদ্দেশ্যে যখন তিনি বিমানে ভ্রমণ করেন বা কোনো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকেন, তিনি তার পাশের সিটে বসা যাত্রী বা হাসপাতালের নার্সদেরও কৃষ্ণ নাম নিতে উদ্বুদ্ধ করেন। তার উপস্থিত মাত্রই চারপাশ কৃষ্ণময় হয়ে ওঠে। এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটি কেবলমাত্র মহাপ্রভুর পার্ষদের পক্ষেই সম্ভব। গুরু মহারাজ কেবল একজন প্রশাসক বা প্রচারক নন, তিনি একজন অত্যন্ত দয়ালু পিতা। তার হাজার হাজার শিষ্যের নাম, তাদের ছোটোখাটো সমস্যা সবই তিনি মনে রাখেন। তার কাছে কেউ গেলে তিনি তার শারীরিক কষ্ট ভুলে গিয়ে ভক্তের মঙ্গলের কথা ভাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন, গুরু মহারাজ তার এক প্রতিমূর্তি। তিনি নগর গ্রাম তারিণী হয়ে ঘরে ঘরে গৌরাঙ্গের বাণী পৌঁছে দিচ্ছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে মহারাজ নামহট্ট ব্যবস্থাকে পুনর্জীবিত করেছেন। তিনি গ্রাম থেকে গ্রাম ঘুরে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে ছোট ছোট ভক্তি কেন্দ্র তৈরি করেছেন। আজ হাজার হাজার নামহট্ট দল তারই অক্লান্ত পরিশ্রমের ফল। ভক্তি ভিক্ষু হল ইস্কনের একটি অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় প্রচার পদ্ধতি, যা মূলত শিল জয় পতাকা গুরু মহারাজের নির্দেশনায় এবং তত্ত্বাবধানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। গুরু মহারাজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে এক বিশাল আকার প্রদান করেছেন। প্রতি বছর গৌর পূর্ণিমার আগে হাজার হাজার ভক্ত নিয়ে তিনি মহাপ্রভুর লীলা স্থানগুলি দর্শন করেন এবং প্রচার করেন। আজকের এই বিশেষ দিনে আমাদের শ্রেষ্ঠ পূজা হবে যদি আমরা গুরু মহারাজের ছোট ছোট নির্দেশগুলি পালন করতে পারি। তিনি সবসময় চান আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, শিল প্রভুপাদের বই পড়ি, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই এবং মায়াপুরের সেবায় নিজেদের যুক্ত রাখি। গুরু মহারাজের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা আমাদের একান্ত কর্তব্য, যাতে তিনি আরও বহু বছর আমাদের আলোর পথ দেখাতে পারেন। আসুন আজ আমরা প্রার্থনা করি যেন গুরু মহারাজের এই অদম্য সেবার মনোভাব আমাদের হৃদয়েও জাগ্রত হয়। আমরাও যেন তার দেখানো পথে চলে শিল প্রভুপাদ এবং মহাপ্রভুর সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি। পতিত পাবন শিল জয় পতাকা গুরু মহারাজ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন এক টপিক নিয়ে। ততক্ষণের জন্য কৃষ্ণময় শুভেচ্ছা।